হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ বলবো যৌন স্বাস্থ্য শিক্ষামূলক একটি বিষয় নিয়ে এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে কন্ডোম। কন্ডোম মূলত খুবই পরিচিত একটি বিষয় এবং পুরুষদের জন্য এটা খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ। তবে অনেকেই জানে না যে নারীদের জন্য ব্যবহৃত কন্ডোম রয়েছে এবং নারীরাও কন্ডোম ব্যবহার করতে পারেন। কন্ডোম মূলত একদিকে যেমন অপরিকল্পিত গর্ভধারণ রোধ করছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌনবাহিত যে জীবাণু রয়েছে সেগুলোর সংক্রমণও প্রতিরোধ করছে। তাই আজকে মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম নিয়ে কথা বলবো এবং সেটি দেখানোর চেষ্টা করব। বাজারে নারীদের জন্য ব্যবহৃত যে কন্ডোমগুলো রয়েছে এগুলো মূলত ইন্টারনাল কন্ডোম এগুলোকে বলা হয়ে থাকে। যেহেতু এটা যোনিপথের ভিতরে ব্যবহার করা হয় তাই এটাকে ইন্টারনাল কন্ডোমও বলা হয়ে থাকে। পুরুষদের জন্য ব্যবহৃত কন্ডোম মোটামুটি সকলেই চিনেন, কিন্তু অনেকেই মহিলাদের জন্য যে কন্ডোম রয়েছে অর্থাৎ ফিমেল কন্ডোম বা ইন্টারনাল কন্ডোম এটাকে চিনেন না বা জানেন না। তাই আজকে ফিমেল কন্ডোম নিয়ে কথা বলার চেষ্টা করব। ফিমেল কন্ডোমটি আপনি বিভিন্ন ধরনের ফার্মেসিতে গিয়ে দেখতে পারেন অথবা আপনাকে এটা অনলাইনে অর্ডার করতে হবে। তবে আমাদের দেশে ফিমেল কন্ডোম এখনও এতটা পরিচিত নয়, তাই এটা মূলত দেখা যাচ্ছে যে অনেক ফার্মেসিতে এখনও এতটা সহজলভ্য বা এতটা সহজে পাওয়া যায় না। আমি এটা অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং অনলাইন থেকে সংগ্রহ করেছি। প্রথমে কন্ডোমটি কেনার পরে খেয়াল করতে হবে যে কন্ডোমের প্যাকেটের গায়ে যে মেয়াদটি দেওয়া আছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ তারিখ যেটা দেওয়া থাকে সেটা আগে খেয়াল করে নিতে হবে যে তারিখটা ঠিক আছে কিনা, অর্থাৎ এটা ব্যবহারের উপযোগী কিনা। এরপর পরিষ্কার হাতে প্যাকেটের ভিতরে যে কন্ডোমের প্যাকেট রয়েছে সেটিকে বের করে নেবেন এবং খেয়াল করবেন যে এখানে একটি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এদিক থেকে কন্ডোমের প্যাকেটটাকে ছিঁড়তে হবে। তবে মনে রাখবেন যে কন্ডোমটি ব্যবহারের আগে অবশ্যই আপনার হাত পরিষ্কার করে ফেলবেন এবং এটাকে কখনোই ধারালো কোনো কিছু দিয়ে খোলার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু কন্ডোমটি ছিঁড়ে যেতে পারে। এখানে যে চিহ্নটি রয়েছে সেটা দিয়ে প্যাকেটটি খোলার চেষ্টা করবেন এবং আস্তে করে সাবধানে খোলার চেষ্টা করবেন যেন কন্ডোমটি ছিঁড়ে না যায়। মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডোমটি রয়েছে এটা মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম বা ইন্টারনাল কন্ডোম এটাকে বলা হয়ে থাকে। এটার মূলত দুটো প্রান্ত থাকে, একটি ভিতরের এবং এই অংশটি যেটা খোলা অংশ এটি মূলত বাহিরে থাকে। যে অংশটি ভিতরে যোনিপথের ভিতরে প্রবেশ করাতে হবে এখানে একটি রিংয়ের মতো একটা চক্রাকার একটা রিং দেখা যাচ্ছে। এটাকে আস্তে করে কিছুটা ভাঁজ করে নিতে হবে। আস্তে করে ভাঁজ করে নিয়ে যোনিপথে আস্তে করে প্রবেশ করাতে হবে এবং যখন প্রবেশ করাবেন তখন খেয়াল করতে হবে যে এটা যেন কোনোভাবেই পেঁচিয়ে না যায় কিংবা স্থানচ্যুত হয়ে না যায় কিংবা অনেক বেশি ভিতরে প্রবেশ না হয়ে যায়, অর্থাৎ এটাকে আস্তে আস্তে প্রবেশ করাতে হবে। এবং যখন এটা প্রবেশ করানো হয়ে যাবে এই যে রিংটা রয়েছে এই অংশটাকে কিন্তু বাহিরে থাকবে, অর্থাৎ এটাকে বাহিরে রাখতে হবে। যখন সহবাস করবেন বা সহবাসের পরে বা সহবাসের সময় খেয়াল করতে হবে যে এটা যেন স্থানচ্যুত হয়ে না যায়, এটা যেন পেঁচিয়ে না যায় কিংবা এটা যেন ভিতরে চলে না যায় বা এটা যেন বাইরে বের হয়ে না আসে। আর এই কন্ডোমটিতে মূলত এক ধরনের লুব্রিকেন্ট আমরা বলে থাকি যে পিচ্ছিলকারক পদার্থ দেওয়া থাকে, তাই এই কন্ডোম ব্যবহারের সময় আলাদা করে আপনাকে কোনো পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করার প্রয়োজন হবে না। সহবাসের পরে আস্তে আস্তে এই যে রিংটা রয়েছে এটাকে আস্তে করে এভাবে আস্তে করে পেঁচিয়ে এটাকে যোনিপথ থেকে বের করে আনতে হবে এবং ব্যবহারের পরে এটাকে ভালো করে একটা প্যাকেটে মুড়িয়ে ফেলে দিতে হবে। এই হলো মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম, যেটা কিনা অনেকেই চিনেন না বা অনেকে জানেনই না যে আসলে মহিলাদের জন্য কন্ডোম রয়েছে বা মহিলারাও কন্ডোম ব্যবহার করতে পারেন। মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডোম রয়েছে এটা মূলত সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত পরে থাকা যায় বা পরিধান করা যায়। কন্ডোমের বেশ কিছু উপকারিতা রয়েছে। কন্ডোম যেমন জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি হিসেবে কাজ করে থাকে, একমাত্র কন্ডোমই কিন্তু একই সাথে যেমন জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি হিসেবে কাজ করে থাকে তেমনি পাশাপাশি এটা কিন্তু বিভিন্ন ধরনের যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাকে প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে, অর্থাৎ সেগুলো থেকে আপনার শরীরকে রক্ষা করছে বা সুরক্ষিত রাখছে। তাই কন্ডোম নারী পুরুষ উভয়ে ব্যবহার করতে পারবেন এবং সবসময় খেয়াল রাখতে হবে যে একটা সুস্থ সুন্দর একটা স্বাভাবিক যৌন জীবনের জন্য অর্থাৎ নিরাপদ সহবাসের জন্য কন্ডোমের ব্যবহার করা গুরুত্বপূর্ণ বা একটি নিরাপদ সহবাসের জন্য কন্ডোম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।